বিন্যান্স ইন্টারন্যাশনাল ক্রিপ্টো ট্রানজ্যাকশনের জন্য অত্যন্ত জনপ্রিয়। অনেকেই আছেন যারা ২৬ তারিখ হামস্টার এর এয়ারড্রপ নেওয়ার জন্য বিন্যান্স অ্যাকাউন্ট খুলতে চান। যে কাজের জন্যই হোক না কেন বিন্যান্স অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এবং KYC ভেরিফাই করার জন্য আজকের ভিডিওটি আপনার হেল্পফুল হবে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বিন্যান্সে প্রবেশ করার পরেই এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। বিন্যান্স ইনস্টল করা একদমই ইজি। প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এই পেজে আসার পরে প্রথম যে অপশন আছে আই এম নিউ টু ক্রিপ্টো, এই অপশনে ক্লিক করুন। এবার দেখুন ওয়েলকাম টু বিন্যান্স। এখানে আপনার ফোন নাম্বার দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তবে আপনি চাইলে এই অপশন থেকে গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারেন। নাম্বার দেওয়ার আগে আমাকে হোম পেজে নিয়ে আসা হয়েছে, তো আমরা সাইন ইনে একবার ক্লিক করে আগের পেজে ফিরে আসব। তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেই। নাম্বার দিয়ে নেক্সট দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে নাম্বার ভেরিফাই করার জন্য এই পেজে আনা হয়েছে। আমাদের ফোনে একটি কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে। ফোন কল চলে এসেছে। এই ফোনটি রিসিভ করলেই আপনাকে কোডটি বলে দেবে, অথবা যে নাম্বার থেকে কল এসেছে এই নাম্বারটি বসিয়ে দেয়া যায়, কারণ এটাই আমাদের কোড নাম্বারটি বসিয়ে নেক্সট দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে বলছে। এখানে মিনিমাম 8টি লেটার দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেখানে বড় হাতের অক্ষর থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে আবার নেক্সটে ক্লিক করতে হবে। ওয়েলকাম টু অ্যাবোর্ড। আমাকে যেহেতু কেউ ইনভাইট করেনি, আমি নো অপশন সিলেক্ট করব। আপনারা নো অপশন সিলেক্ট করলেও কোনো সমস্যা হবে না। এবার চলে এসেছে কি ভেরিফিকেশন পেজ। এখান থেকে কি ভেরিফাই করতে হবে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেই। মনে রাখবেন কি ভেরিফাই ছাড়া হামস্টার কমবেট থেকে টাকা আনতে পারবেন না। পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে আপনার দেশ সিলেক্ট করতে হবে। আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ, আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া, অথবা আপনি যে দেশেই থাকেন না কেন সে দেশটি সিলেক্ট করে দিবেন। তারপর লিগ্যাল নেম, এখানে আইডি কার্ড দেখে ইংলিশে আপনার নাম বসাতে হবে। এখানে পিতার নাম বসাতে হবে সবই ইংলিশে। তারপর ডেট অফ বার্থ, এখানে ইয়ার বসাতে হবে, তারপর মাস, তারপর দিন। এভাবে জন্মদিন বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন, আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করা যায়। আমি আইডি কার্ড দিয়েই ভেরিফাই করব। এজন্য কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এবার আইডি কার্ডের নাম্বার দিতে হবে, এখানে কোনো ভুল করা যাবে না। আইডি কার্ড নাম্বার দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার ফেস ভেরিফাই করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক দিলেই ক্যামেরা চালু হয়ে যাবে। যার আইডি কার্ড দিয়েছেন তার ফেস ভেরিফাই করতে হবে। যাদের নিজের আইডি কার্ড নাই তারা পরিবারের যে কোনো লোকের আইডি কার্ড ব্যবহার করতে পারেন। আমি আমার ফেস ভেরিফাই করে নিচ্ছি। ফেস ভেরিফাই করার সময় মুখ খুলে হা করতে হবে, চোখের পলক ফেলবেন এবং মাথা উপরে নিচে করতে হবে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে রিভিউতে চলে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যেই রিভিউ শেষ হয়ে যাবে। এখন অ্যাপ থেকে একবার বের হয়ে আবার প্রবেশ করুন। এই কর্নারে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করলেই ভেরিফাই পেজ দেখতে পাবেন। এখানে লেখা আছে ভেরিফাইড। আমাদের কাজ শেষ। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং KYC ভেরিফাই হয়ে গেছে। ভিডিওর কোনো অংশ না বুঝলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।